আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আবরার মিডিয়া আয়োজিত গল্প এবং গান নিয়ে বিশেষ লাইভ অনুষ্ঠান গল্প গানে কিছুক্ষণ অনুষ্ঠানে আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সাধারণত এই অনুষ্ঠানটি আলোচনা এবং গান এই দুটো বিষয় নিয়ে আমরা করে থাকি। সঙ্গত কারণে আমাদের আলোচক আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পারেননি। আমরা তাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শিল্পী তাওয়াদুল ইসলাম মামুনকে নিয়েই আমরা গান দিয়ে আজকের অনুষ্ঠান সাজিয়েছি। আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি হিসাবে আছেন উদীয়মান কণ্ঠশিল্পী তাওহিদুল ইসলাম মামুন। আমরা মামুনকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন আপনারা জানেন যে আমরা মুগ্ধকর কিছু গান আপনাদেরকে শুনিয়ে থাকি এবং আমাদের অধিকাংশ পর্বে আলোচনাও থাকে। তো যেহেতু আমরা আজকে শুধুমাত্র গান নিয়েই আজকের অনুষ্ঠান সাজিয়েছি, আমরা আপনাদেরকে গান শোনাবো এবং শিল্পীর কাছ থেকে আমরা তার গল্প শুনবো। শিল্পী হওয়ার পিছনের যে গল্প, নেপথ্য যে গল্প, সেগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আপনার অনুষ্ঠান দেখছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন। আমাদের অনুষ্ঠানের বিষয়ে আপনার পরামর্শ, অনুভূতি এবং যদি কোনো গানের অনুরোধ থাকে কমেন্ট করার মধ্য দিয়ে আপনারা জানাতে পারবেন। তো আসুন আমরা শিল্পীর সঙ্গে একটু পরিচিত হই এবং তার একে একে আমরা কয়েকটি গান শুনবো আজকের অনুষ্ঠানে। তো শিল্পী তাওয়াদুল ইসলাম মামুন, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনার শুরুতে আমরা একটি গান শুনি, তারপরে আমরা আপনার সঙ্গে আমরা গল্প করব এবং গান করব। তো শুরুতে আমরা কি গান শুনছি? জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার এই সুন্দর আয়োজনে। শুরুতে যেহেতু এটা আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে একটা টপিকের উপরে হচ্ছে আমাদের অনুষ্ঠান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে একটা গান, যে গানটা আমার নিজের সম্পূর্ণ আপনারা তো শুনেছেন ইতিমধ্যে। এই গানটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। রসুল নামের তৃষ্ণা জপি প্রাণে, এই আবেশী সুরের বন্দনা প্রার্থনা করি আমার প্রভুর কাছে। প্রিয় নবীকে স্বপ্নে দাও না, রসুল নামের তৃষ্ণা জপি প্রাণে, এই আবেশী সুরের বন্দনা প্রার্থনা করি আমার প্রভুর কাছে। প্রিয় নবীকে স্বপ্নে দাও না, ভালোবাসি হযরত, ভালোবাসি ভালোবাসি রাসূল আল্লাহ, ভালোবাসি ভালোবাসি হযরত, ভালোবাসি ভালোবাসি রাসূল আল্লাহ, ভালোবাসি 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 প্রাণের চেয়েও ভালোবাসি। আমি তার কপালে চুমু খেতে চাই, আলিঙ্গনের উষ্ণতা মিটিয়ে আমি তার হাসিতে হাসতে চাই, ফুলের সুবাস ছিটিয়ে। আমি তার কপালে চুমু খেতে চাই, আলিঙ্গনের উষ্ণতা মিটিয়ে আমি তার হাসিতে হাসতে চাই, ফুলের সুবাস ছিটিয়ে। মন ছুটে যায় বারবার তোমার পানে, মন ছুটে যায় বারবার তোমার পানে, চোখ শুধুই উদাসী। ভালোবাসি হযরত, ভালোবাসি ভালোবাসি রাসূল আল্লাহ, ভালোবাসি
ভালোবাসি হযরতে ভালোবাসি, ভালোবাসি রাসূল আল্লাহ ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রাণের চেয়েও ভালোবাসি। নিজেকে কখনো বাসি না ভালো, তোমাকে বাসার আগে আজীবন তোমাকে ভালোবাসতে চাই পরশ মাখা ত্যাগে। তুমি আসবে বলে আশায় থাকি, খুশিতে বাঁধিব কল্পনায় আলপনায় একেবারে বার তোমার তারে মাখামো। তুমি আসবে আশায় থাকি, খুশিতে বাঁধিব কল্পনায় আলপনায় একেবারে তোমার চাঁদে মাখামো। রঙিন ফুলের ডালে সাজিয়েছি আমি, রঙিন ফুলের ডালে সাজিয়েছি আমি লাল নীল আকাশে। ভালোবাসি হযরতে ভালোবাসি, ভালোবাসি রাসূল আল্লাহ ভালোবাসি, ভালোবাসি হযরতে ভালোবাসি, ভালোবাসি রাসূল আল্লাহ ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রাণের চেয়েও ভালোবাসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ একটি নাতে রসুল আমরা উপভোগ করলাম আমাদের আজকের অতিথি তাওহিদুল ইসলাম মামুনের কণ্ঠে। এত চমৎকার কথা এবং সুর সত্যি মুগ্ধতা এনে দিয়েছে আমাদের কণ্ঠশিল্পী। আমরা আরো কিছু গান তার কাছ থেকে শুনবো। তো শিল্পী মামুন, আপনার কাছে একটু প্রশ্ন যে ঠিক জি, কোন সময় থেকে, মানে কেমন বয়স থেকে আপনার এই গান শুরু, এবং যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন যোগাযোগ ছিল, আমি জানতাম যে আপনি বেশ গান করতেন, বেশ কিছু অডিও ভিডিও আমরা দেখেছি আপনার। তো এখন কোন অবস্থায় আছে, গান চলছে কিনা, বা আপনার পরবর্তী পরিকল্পনাগুলো কি একটু আমাদেরকে জানাবেন। জি, আমি আসলে ছোটবেলা থেকেই গানের সাথে আছি এক কথায় বলা গেলে আর কি। কারণ ফ্যামিলিতে দেখা গেছে যে এরকম মানে আমরা ছোটবেলায় যখন থাকতাম, তো আমাদের বাসায় একটা ট্যাপ রেকর্ডার ছিল আর কি। একটা হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ওকে। না, বলতেছি যখন আমরা ছোট ছিলাম আর কি, তো আমাদের দাদা আমাদের বাসায় একটা ছোট ট্যাপ রেকর্ডার ছিল। তো এর মধ্যে আমরা বিভিন্ন শিল্পী গোষ্ঠী, যে সময় ইসলামী শিল্পী গোষ্ঠীগুলো এখন ফেমাস ছিল আর কি, ক্যাসেট ছিল, এই ক্যাসেট গুলো আমরা শুনতাম। তো এই শোনা থেকে দেখা গেছে আমরা আস্তে আস্তে যখন এটাকে নিজেরা গাওয়ার ট্রাই করতাম, নিজেরা শুনে শুনে, তখন থেকেই মানে গান, মানে ইসলামী অঙ্গনে গানের, ইসলামী গান গাওয়ার একটা ভালো আলাদা একটা শখ এবং এটার প্রতি একটা অনুভব করা শুরু করছি আর কি। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ওইরকম ভাবে গান শেখা হয় নাই, কিন্তু বিভিন্ন শিল্পী গোষ্ঠীতে যাওয়া হয়েছে এবং ইউনিভার্সিটি লেভেলে এসে আনুষ্ঠানিকভাবে গান শেখার সুযোগ হয়েছে। তো ওই পর্যায় থেকে আসলে যে শখের বসে গান গাওয়া আর কি, গান গাওয়া, গান বা লেখা সম্পূর্ণটাই শখের বসে, এই আর কি। অনেক অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু তথ্য আমাদের তাওহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা পেলাম। আসলে আমাদের এই যে ক্যাসেট, এটা কিন্তু ব্যাপক প্রভাব ফেলতো একটা সময়। যারা
গান ভালোবাসতো এবং গান শেখার মানসিকতা ছিল। উস্তাদ ছাড়া, গুরু ছাড়া ভালো শিল্পী হয়ে ওঠা, ভালো শেখা খুব কঠিন এবং সেটা সম্ভবও নয়। কিন্তু ক্যাসেট কিন্তু একটা বিশেষ মাধ্যম হিসাবে কাজ করতো একটা সময়। তো যাক, আমরা আবারও আপনার কাছ থেকে আরো গল্প শুনবো। এ পর্যায়ে আমরা আরো একটি গান শুনতে চাই আপনার কাছ থেকে। কি গান শুনছি? আচ্ছা, এই গানটা একটা জীবনমুখী গান। আমাদের জীবনে সবাই আমরা দেখা গেছে যে মানুষ হিসেবে অনেকের ভুল ধরে থাকি, যে দেখা গেছে নিজের অনেক ভুল আছে কিন্তু এদিকে তাকায় না, ওই অন্যের ভুল নিয়ে পড়ে থাকি, এরকম একটা গান। তো সরি টু সে যে আমি গানের কথা এবং সুরকে আমি ভুলে গেছি, আমি জাস্ট গাওয়া ট্রাই করতেছি। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়। নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখিরাতে পার পাওয়া হবে বড় দায়। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়। নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখিরাতে পার পাওয়া হবে বড় দায়। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়। আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানো কি জানে রাবুল আলামিন। আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানো কি জানে রাবুল আলামিন। নিজে যদি ভালো হই, ভালো হবে সব, ফোটাই কুসুম আগে নিজাঙ্গিনায়। মানুষের শুধু শুধু হায়, সময় নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখিরাতে হবে বড় দায়। শুধু শুধু হায়, আধার নিতে পারে ভোরে নর ঘোর সাজার নিজের চোখে। হঠাৎ শুনতে পাচ্ছেন ভাই? জি মামুন, হ্যাঁ, আমরা মনে হয় আপনাকে একটু হারিয়ে ফেলছিলাম কিছুক্ষণের জন্য। গানটি কি শেষ হয়েছে? শেষ করতেছি। পরের আধার চমৎকার, আমরা একটু শুনি। হ্যাঁ, পরের আধার সে নিতে পারে টুটে, ভোরের নরম রোদ বুকে যার ফোটে, ঘোর সাজার নিজের চোখে, কাকে দিবে আলো এনে এই মাথা কুটে। আমি জানি বেশুমার আমারই তো ভুল, সে হিসেব দিতে গেলে পাবো না তো কুল। আমি জানি বেশুমার আমারই তো ভুল, সে হিসেব দিতে গেলে পাবো না তো কুল। কার পাপে মাপি আমি ধরি কার দোষ, জমেনি নিজের নেকি আমল নামায়।
মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়। নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখিরাতে পার পাওয়া হবে বড়। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়। ধন্যবাদ ভাই। অসাধারণ অসাধারণ, এত চমৎকার সুর গানটিতে। আমার অনেক প্রিয় একটি গান। এই গানটি এর আগে আমি শুনেছি এবং মামুন আপনি খুব চমৎকার করে গেয়েছেন। আমরা দর্শকদের কিছু কমেন্ট একটু পড়ে আসব, যারা আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করেছেন। এমডি মাসুদ রানা পরাগ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ বলেছেন তিনি। ইসরাত জাহান কথা আমাদেরকে সালাম জানিয়েছেন। ইসরাত জাহান কথা আবারও লিখেছেন, খুব ভালো লাগছে। মাসুদ রানা লিখেছেন অসাধারণ কণ্ঠ। মাসুদুর রহমান তিনি লিখেছেন মাশাআল্লাহ। মফিজুর রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার আমার সাবেক সহকর্মী? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ আমরা ভালো আছি। কামরুল হাসান আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই এবং আপনার মিডিয়ার উপস্থাপক এবং আলোচক, তিনি চমৎকার একটি কমেন্ট করেছেন। গানের কথাগুলো বেশ সুন্দর, মিষ্টি কণ্ঠে শুনতে ভালো লাগছে। ইসরাত জাহান লিখেছেন চমৎকার গানের কথাগুলো। আমরা আবারও গানে ফিরতে চাই মামুন। অনেকগুলো কমেন্ট দেখলাম আপনার বিষয়ে, আমাদের সম্মানিত দর্শকরা করেছেন। তো আপনার আরো একটি গান শুনি। কি গান শোনাবেন? জি, আমি একটা মায়ের গান গাইতে চাচ্ছি। আচ্ছা, এই গানটার পরে আপনার কণ্ঠে একটা আমরা গান শুনবো আমি গাওয়ার পরে ইনশাআল্লাহ। এই গানটা খুবই বিখ্যাত একটা গান, খুবই পুরনো একটা গান, সবারই শুনতে ভালো লাগে, আমারও গাইতে খুব ভালো লাগে। তো গানটা আমি গাওয়ার ট্রাই করতেছি। গানের কথা এবং সুর লিখেছেন মফিজুল ইসলাম ইমন। যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া দিয়ে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে
করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদত যে মা, মলিন করে মুখ, দুহাতে তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যত ভাষায় নয়ন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যত ভাষায় নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ। মামুন, আপনার কাছ থেকে আমরা মায়ের একটি গান শুনলাম। মা আমাদের এমন একজন মানুষ যার প্রতি প্রতিটি মানুষের দুর্বলতা রয়েছে। পৃথিবীর সবচেয়ে দুর্বলতম জায়গা, সবচেয়ে ভালোবাসার জায়গা আমাদের। এবং এই মার গানটিতে এত চমৎকার কথা বলা হয়েছে, চমৎকার নিবেদন করা হয়েছে আল্লাহর কাছে। তো আমরা জি এই অনুষ্ঠান থেকেও দোয়া করি পৃথিবীর সব মা যেন ভালো থাকেন। আমিন। দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন। আমাদের প্রিয় দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আলিফ ভাই হয়তো ডিসকানেক্ট হয়ে গেছেন। প্রিয় দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আলিফ ভাই হয়তো ডিসকানেক্ট হয়ে গেছেন। প্রিয় দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আলিফ ভাই হয়তো
আমাদের সঞ্চালক মনে হয় যান্ত্রিক ত্রুটিতে আছেন, তো আমরা যদি ওনাকে আবার পাই তো আবার ইনশাল্লাহ আসবো লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।